চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে দেখা এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর। প্রকৃতির এই অপরূপ দৃশ্য যেমন এখানে আসা পর্যটকদের উৎফুল্লিত করে, তেমনি 1152 ফুট বা 350 মিটার উচ্চতায় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ মন্দিরটি দর্শনে হিন্দু ধর্মাবলম্বীদের মন শীতল হয়ে যায়। ভালোই লাগতেছে, প্রভু চরণ দর্শন পাওয়ার জন্য ভালোই লাগে। দীর্ঘ উঁচু নিচু পাহাড়ি পথ অতিক্রম করে যেতে হয় চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যা খুবই কষ্টসাধ্য। দেখুন কি উপরে, অনেক উপরে উঠে এসেছি, আর এক কদমও যেতে পারবো না, অনেক উপরে খাড়া পথ। আমরা দ্বিতীয় সর্বোচ্চ মন্দিরে যাচ্ছি, সবচেয়ে উঁচু যে মন্দিরটি রয়েছে ওইখানে। বন্ধুরা, চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস ও পাহাড়ি পথে উপরে ওঠার অদেখা সব সৌন্দর্যই তুলে ধরব এই ভিডিওতে। এক প্রকার নির্ঘুম রাত কাটিয়ে সাত সকালে ট্রেনের দরজা গলিয়ে গ্রাম বাংলার অপরূপ এমন দৃশ্য চোখ জুড়িয়ে দিল। ঢাকা মেল ট্রেনে করে রাতে রওনা দিয়ে সকালে এমন গ্রাম বাংলার মোহনীয় সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে আসার পর পাশের সীতাকুণ্ড বাজার থেকে সকালে নাস্তা করে আমরা একটি সিএনজি অটো রিক্সা ভাড়া করে রওনা দেই চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই পথে যেতে এই এলাকায় অসংখ্য মন্দির দেখতে পাবেন আপনারা। মনে হলো এই জনপদে হিন্দু জনগোষ্ঠীরই সবচেয়ে বেশি বসবাস। চলতে চলতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। এখানে অনেক ছোট বড় দোকান রয়েছে, যেখানে বিস্কুট, পানি সহ নানান খাবারের পাশাপাশি পাহাড়ে ওঠার জন্য সাপোর্ট হিসেবে ব্যবহৃত লাঠিও 40 টাকা করে বিক্রি করা হয়। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়টি দেখতে অপূর্ব লাগছে। এবার আমরা পাহাড়ে ওঠার জন্য সামনে এগিয়ে যেতে লাগলাম। প্রথমে একটি ব্রিজ নজরে এলো। চন্দ্রনাথ পাহাড়ে সৃষ্ট বিভিন্ন ঝিরিপথের পানি এই ব্রিজের নিচ দিয়ে অতিবাহিত হয়। ঢালাইয়ের উঁচু নিচু পথ ধরে কিছুটা সামনে এগিয়ে এসে সমতল ভূমি থেকে নিচে একটি মন্দির দেখতে পেলাম। মন্দিরটি খুবই সুন্দর। বন্ধুরা, আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আর কি কিছু দূর ওঠার পর ডান পাশে একেবারে সিঁড়ি দিয়ে নিচের দিকে একটি মন্দির দেখতে পেলাম। এই মন্দিরটি হচ্ছে সীতা মন্দির, না সীতা। এই মন্দিরটি কি নতুন করছে নাকি? অনেক পুরাতন। আপনারা উপর থেকে আসছেন না? এই যে দেখুন, এই বাইরা হচ্ছে উপর থেকে ঘুরে আসছে। আপনাদের বাড়ি কি মৌলভীবাজার শ্রীমঙ্গলে? ও আচ্ছা আচ্ছা। দেখুন, ওনারাও উপর থেকে ঘুরে এসেছে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে। ওইখানে কি কয়টা মন্দির আছে উপরে? দুইটা মন্দির আছে। সীতা মন্দির দেখে আরো কিছুটা সামনে এগিয়ে এসে আরেকটি মন্দিরের রাজকীয় প্রবেশদ্বার দেখতে পেলাম। আসলে এই পাহাড়ের বিভিন্ন ঢালে ঢালে অসংখ্য মন্দির রয়েছে, যা সঙ্গত কারণেই এই পাহাড়টি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাপবিত্র তীর্থস্থান। বন্ধুরা, আমরা চন্দ্রনাথ পাহাড়ের বেশ কিছু পথ অতিক্রম করে এসেছি। একটি সিঁড়ির মাঝে দাঁড়িয়ে আছি। আপনারা যদি ওই দিকে দেখেন, দেখুন পাহাড়ের কি সৌন্দর্য, পাহাড় আর কতটা বিশাল পাহাড়টি। আর উপরে কিন্তু একটি মন্দিরও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দুইটি মন্দির রয়েছে, পাশে কিন্তু একটি রয়েছে। আর আপনারা যদি দেখেন এখান থেকে যে খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, একেবারে চারপাশের পুরো পাহাড়টার
একেবারে খুবই সুন্দর এই জায়গাটি। এখানেও একটি সীতা মন্দির রয়েছে, তবে এই মন্দিরটির স্থাপত্যশৈলী বেশ নান্দনিক। হিন্দু ধর্মমতে কলিযুগে এই পাহাড়ের মন্দিরগুলো স্থাপন করা হয়েছিল, যদিও পরে তা বিভিন্ন সময় সংস্কার করে এমন চমৎকার রূপ দেওয়া হয়েছে। এই মন্দির সংলগ্ন একটি গাছে অনেকগুলো বানরও দেখতে পেলাম। বন্ধুরা দেখুন, এখানে একটি দোকান রয়েছে। এই দোকানে এই সুতা থেকে নিয়ে বিভিন্ন কিছু বিক্রি করা হচ্ছে। আমি দাঁড়িয়ে গেলাম এখানে। যদি আপনারা এই যে খড়মগুলি দেখতে পাচ্ছেন আর কি, এগুলি অনেকে নাকি স্মৃতি হিসাবে এখনও বিক্রি করে থাকেন আর কি, অনেকে কিনে নেন। আর এগুলি হচ্ছে উনি 150 টাকা করে বিক্রি করছেন এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময়। এখানে দেখতে পেরেছি। আর এটা কি? মুলদানি মাটি। কি? মুলদানি মাটি। মুলদানি মাটি। আর এইগুলা কি? তিলক। হিন্দুরা ব্যবহার করে। হিন্দুরা নাম কি এটা? তিলক। তিলক, ও আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে মুলদানি মাটি। তাছাড়াও দেখুন এখানে নানান পণ্য রয়েছে ওনার কাছে। জিনিসগুলি খুবই সুন্দর। এরকম অজানা রহস্যময় অনেক জিনিস এই পথে আপনারা যখন উঠবেন দেখতে পাবেন। দেখুন অনেকে উঠছেন। আমরা যতই সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু ক্রমেই এই পথ খাড়া হচ্ছে। দেখুন সামনের এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার একেবারে। ওপরে ওঠার জন্য পাহাড়ের অনেকাংশেই এমন ইট পাথরের সিঁড়ি রয়েছে। এই পথে চলার সময় পাহাড়ি চন্দনগিলা দেখতে পেলাম, যা মুখের দাগ দূর করার জন্য বেশ কার্যকরী। সে সাথে দেখতে পেলাম নাম না জানা এক ধরনের ফলও। হর হর মহাদেব। কোথা থেকে আসছেন আপনারা? ফরিদপুর থেকে আমরা আসছি। ও ফরিদপুর। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন ওই যে পাহাড়, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এখন খুবই ক্লান্ত লাগছে। আমরা যতই উপরে যাচ্ছি ততই মানে পাহাড় ক্রমেই উঁচু হচ্ছে। প্রথম মন্দিরটি হচ্ছে এই দিকে, আর সবচেয়ে উঁচু মন্দিরটি এই দিকে অবস্থিত। আমরা সবে মাত্র কয়েকশো ফুট উপরে উঠে এসেছি, আরও অনেক পথ যেতে হবে আমাদের। দেখুন এখনও যাচ্ছে। আর আপনারা যদি দেখেন এই যে চন্দ্রনাথ পাহাড়টি রয়েছে, অর্থাৎ চন্দ্রনাথ যে মন্দিরটি রয়েছে, এখানে যে কত মানুষ আহরণ করেন প্রতিদিন, এটা কিন্তু একেবারে আপনাদের ধারণার বাহিরে। একেবারে শত শত হাজার হাজার মানুষ কিন্তু এই পাহাড়টি আহরণ করে থাকেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকে আবার উপরে চলে গেছে। আর এই জায়গা থেকে কিন্তু দৃশ্যটা একেবারে খুবই সুন্দর। একেবারে পুরো যে উঁচু পাহাড়ের যে উঁচু অংশটি রয়েছে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। দেখুন, আর এই পাহাড়ে নানান গাছ রয়েছে, বনজ উদ্ভিদ থেকে শুরু করে নানান গাছ কিন্তু আপনারা এই পাহাড়ে এলে দেখতে পাবেন। এতক্ষণ চলতে তেমন কষ্ট না হলেও আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন এই পথ ক্রমেই খাড়া আর বিপজ্জনক হয়ে উঠছে। আর না জিলে তুই বন্ধুরা, আমরা এতক্ষণ কিছুটা সমতল পথে উঠে এসেছিলাম। ভেবেছিলাম যে এই পাহাড়ের চূড়ায় খুব সহজেই উঠে যাব, কিন্তু দেখুন আপনারা ওইদিকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখন আমরা কতটুকু উঁচাতে আছি। একেবারে খুব খাড়া পথ বেয়ে এসেছি। এখন বুঝতে পারছি যে এই যে পাহাড় রয়েছে চন্দ্রনাথ মন্দিরে যাওয়া তেমন সহজ হবে না, আমাদের আরও খুব পরিশ্রম করতে হবে।
একেবারে আমরা গেমে একাকার। আমরা নিচ থেকে একটা পানি নিয়ে এসেছিলাম আর কি, আর উপরেও পানি আছে, তবে এখানকার উপরে দাম অনেক বেশি, তাই আমরা নিচ থেকে নিয়ে এসেছিলাম। দেখুন অনেক পর্যটক আসছে এখনও, আর আমরা এখন এই রাস্তা ধরে যাব, অনেকেই যাচ্ছেন। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যে লোকগুলা রয়েছে তাদের কিন্তু এটি একটি তীর্থস্থান, তারাই কিন্তু এখানে বেশি আসেন। এখন আমরা পানি খেয়ে আবার ওইদিকে রওনা দিব। এখানে একেবারে কি বিশাল শক্ত রক পাথর, এই পাথর কেটে কিন্তু এখানে আপনারা যে পটটি দেখতে পাচ্ছেন, একেবারে এই পটটি কিন্তু এখানে যে পাথর দেখতে পাচ্ছেন এই পাথর কেটে তৈরি করা হচ্ছে। দেখুন না কি পাথর। এখান থেকে যদি আপনারা এদিকে নিচে দেখেন, দেখুন কি খাদ, এখানে কিন্তু বাঁশ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আসছেন ওনারা, একেবারে খুবই খাদ। এখান থেকে যদি আপনি পড়ে যান তাহলে একেবারে আপনার ববলীলা সাঙ্গ হয়ে যাবে। কি গভীর খাদ, ওরে বাপরে। দেখুন এই সিঁড়িগুলো খুবই বিপজ্জনক। পাহাড়ের খাঁজে খাঁজে অনেক জায়গায় মাটি কেটে রাস্তা তৈরি করা হয়েছে। খারাপ পথ বেয়ে পাহাড়ে ওঠা তো আর চারটিখানি কথা নয়, তবু এই কষ্টসাধ্য পথে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন পণ্যের আশায়, আর অন্যান্য ধর্মের অনুসারীরা আসেন এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। বন্ধুরা, আমরা যত উঠছি ততই যেন আরও বেশি উঁচু হয়ে যাচ্ছে পাহাড়। দেখুন আমরা এই জায়গাটিতে এসেছি, এখানে একটি দোকান রয়েছে। আমরা সবে মাত্র অর্ধেক পথ আসতে পেরেছি, আমাদের আরও অর্ধেক পথ যেতে হবে। আমরা খালি শরীর নিয়ে আসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর আমার পিছনে দেখুন, জুড়ি দেখুন, এখানে যে দোকান রয়েছে সামনে আপনারা দোকানটি দেখতে পাচ্ছেন, এখানের মালামাল কিন্তু বাইরা এই জুড়ি দিয়ে, দুইটি জুড়ি দেখতে পাচ্ছেন, এই জুড়িগুলি দিয়ে একেবারে কাঁধে করে উপরে নিয়ে আসেন। আসলে খুবই কষ্টকর কাজ এটা। আমরা মাত্র অর্ধেক পথ এসেছি, আরও যেতে হবে। দেখুন এই যে সামনের রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে ওই উপরের দিকে আবার চলে যেতে হবে। আরও অনেক দূর, আরও অনেক উঁচু, আরও অনেক সময় লাগবে আমাদের যেতে। এই পাহাড়ের উপরে উঠতে গিয়ে অনেকেই মনোবল হারিয়ে অসুস্থ হয়ে নিচে নেমে যাওয়ারও নজির রয়েছে অনেক। ক্রমেই আমাদের উপরে ওঠা যেন দুর্বোধ্য হয়ে উঠছে আরও বেশি। কিছু দূর ওঠার পর খানিকটা ঝিরিয়ে নিতে হচ্ছে আমাদের। মাঝে মাঝে পাহাড়ের এমন নির্মল শান্ত প্রকৃতি চোখে প্রশান্তি দিবে, সেই সাথে মনোবল যোগাবে উপরে উঠতে। বন্ধুরা, ওই যে উঁচু পাহাড়টি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বড় মন্দিরটি অবস্থিত। এখনও অনেক দূর, আর ছোট মন্দিরটি আমরা সম্ভবত খুব কাছাকাছি চলে এসেছি। আর দেখুন কতটা গভীর এই জায়গাটি। এখনও উঠছে এই পথ দিয়ে অনেকেই। এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে। আর দেখুন ওই উপরে মন্দির তো দেখতে পাচ্ছি, এখান থেকে খুব স্পষ্টভাবে মন্দিরটি দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে যে মানুষ রয়েছে, সে মানুষও কিন্তু এখান থেকে খুব হালকাভাবে দেখা যাচ্ছে। এবার মনে হলো চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় অবস্থিত বিরূপাক্ষ মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছে। দূর থেকে শুনতে পেলাম মন্দিরে প্রার্থনার আওয়াজ।
এই পাহাড়ের চূড়ায় পাশাপাশি দুইটি বিরূপাক্ষ মন্দির রয়েছে, যেখানে নিচ থেকে আসা দর্শনার্থীরা এই মন্দিরে পূজা অর্চনা করছেন। এই মন্দির দুইটি দেখে নেওয়ার পাশাপাশি দেখে নিলাম চারপাশের পাহাড়ের প্রকৃতি আর দৃশ্যপট। নিচ থেকে এই পর্যন্ত আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। বিরূপাক্ষ মন্দিরের চূড়ায় থেকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত মহাদেবের মন্দিরটিও খুব সুন্দরভাবে দেখা যায়। মনে হলো এই পাহাড় থেকে ওই পাহাড়ের চূড়ার দূরত্ব আরো কয়েকশো ফুট। পর্যটকেরা এই বিরূপাক্ষ মন্দির দেখার পর পাশের এই রাস্তা ধরে রওনা দেন মূল মন্দিরটি দেখার জন্য। প্রথমে এই রাস্তাটি কিছুটা নিচু হয়ে আবার উপরে উঠে গেছে। বন্ধুরা, আমরা এখন ছোট যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি দেখে ওই উপরে শিব মন্দিরটি দেখার জন্য যাচ্ছি। বিশাল মন্দিরটি দেখুন, আমাদের সামনে অনেকে রয়েছে, তারাও এই মন্দিরটি দর্শন করে সামনে যাচ্ছেন। আর এই পাহাড়টিতে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে কিছুটা ডালুতে নামতে হচ্ছে। নামার পর দেখুন ওইদিকে আবার রাস্তা চলে গেছে সুড়ঙ্গ হয়ে একেবারে উপরের দিকে। আমরা ওই দিকে যাচ্ছি। আর দেখুন এই রাস্তাটি বিশেষ করে খুবই সুন্দর লাগছে, একেবারে দুই দিকে ঝোপঝাড় আর সিধা রাস্তাটি একেবারে উপরে উঠে গেছে, খুবই সুন্দর। বিশেষ করে এই পথ দিয়ে চলার সময় দুপাশে লতাগুল্ম আর বাঁশঝাড় খুব ভালো লাগবে চোখে ধরা দেওয়া সব কিছুই। বন্ধুরা, মনে হচ্ছে আমরা প্রায় ওই দিকে বড় মন্দিরটি, এখান থেকে মনে হচ্ছে আরও কয়েকশো ফুট উপরে ওই মন্দিরটি অবস্থিত। ওই দিকে হচ্ছে ছোট মন্দিরটি, ওই মন্দির থেকে এই মন্দিরটির দূরত্ব কিন্তু অনেক। দেখুন আমরা যাচ্ছি এই দিক দিয়ে, এই রাস্তাটি খুবই খারাপ। আর এইদিকে কি বিশাল উঁচু পাহাড়ের উপর সেই মন্দিরটি অবস্থিত। দেখুন কি উপরে, ধরেন তো একটু। বন্ধুরা, অনেক উপরে উঠে এসেছি আর এক কদমও যেতে পারবো না, অনেক উপরে খারাপ পথ। আমরা দ্বিতীয় সর্বোচ্চ মন্দিরে যাচ্ছি, সবচেয়ে উঁচু যে মন্দিরটি রয়েছে ওইখানে। কিছু দূর আসার পরে রাস্তাটি এতটাই খারাপ, মাটি কেটে কেটে বস্তা ভরে এখানে রাস্তা তৈরি করা হয়েছে। আর রাস্তাটি কিন্তু খুবই বিপজ্জনক। বর্ষাকালে এই রাস্তাটি কিন্তু আরও ভয়াবহ হয়ে ওঠে। আসলে এখানকার জায়গা যেমন সুন্দর, তেমনি কিন্তু আবার খুবই কষ্টসাধ্য এই পথ পাড়ি দেওয়া। এবার আমরা পাহাড়ি ডালের একটি দোকানের পাশে বসে বিশ্রাম নিচ্ছি। অনেক পথ অতিক্রম করে এসেছি আমরা। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেতে আমাদের আরও একটি পাহাড়ি ডাল অতিক্রম করতে হবে। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে অনেক কষ্টের পর চলে এলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। একেবারে পাহাড়ের পাদদেশ থেকে এখানে আসতে আমাদের পৌনে 3 ঘন্টা সময় লাগলো। আর বিরূপাক্ষ মন্দির থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো 45 মিনিট। এটি চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ ধাম, যা হিন্দু ধর্ম অনুসারীদের কাছে মহাপবিত্র একটি মন্দির।
ধারণা করা হয় এই মন্দিরটি 900 বছরের পুরাতন। হিন্দু পুরাণে উল্লেখিত আছে, সত্যযুগে দক্ষ যজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন শিবকে শান্ত করতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহকে 51 পিঠ ছেদন করেন। তার একটি অংশের মধ্যে সীতার বাম হস্ত পড়েছিল এই সীতাকুণ্ডে। এছাড়াও প্রচলিত আছে, নেপালের রাজা স্বপ্নদ্রষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তার মধ্যে এই চন্দ্রনাথ মন্দির অন্যতম। শিব চতুর্দশীতে এখানে বিশাল মেলার আয়োজন করা হয়, তখন এখানে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হন। চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে দেখা অন্যান্য পাহাড়ের দৃশ্য বড়ই মনোরম। প্রকৃতির এমন মায়াবী রূপ দেখার জন্যই তো পর্যটকেরা দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে আসেন। পাহাড়ের এই অবারিত সৌন্দর্য আমার উপরে ওঠার সব কষ্ট যেন নিমেষেই হাওয়া করে দিয়েছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ার একটি মন্দির, শিব মন্দির। আর এখানের যে চারপাশের প্রকৃতি সৌন্দর্য একেবারে চোখ দাদানো। একেবারে চারদিকে কিন্তু বিশাল বড় বড় পাহাড় রয়েছে, সবুজ বন রয়েছে। আর এ পাহাড়ে কিন্তু বেশ কিছু বানরও দেখতে পেয়েছি বিশেষ করে। আর বিভিন্ন গাছপালা তো রয়েছে এখানকার। উপর থেকে আপনি যদি এর চূড়ায় ওঠেন, ওঠার পর কিন্তু এখান থেকে একেবারে চারদিকের দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পাবেন। সারি সারি পাহাড় এখানে যেন মেতালি গড়েছে। রোদের তীব্রতা কম আর আকাশ মেঘমুক্ত থাকলে অনেক দূরে সমুদ্রও দেখা যায় এখান থেকে খুব ভালোভাবে। শিব মন্দির তথা মহাদেব মন্দিরের পিছনের এই রাস্তাটি ধরে এবার নিচের দিকে নামতে থাকলাম আমরা। নামার সময় আবারও মুগ্ধ নয়নে দেখে নিচ্ছি চারপাশের চোখ জোড়ানো প্রকৃতি। বন্ধুরা, আমরা সিঁড়ি দিয়ে কিছুক্ষণ নামার পর একটি জায়গায় চলে এসেছি। এখানে বিশাল বড় একটি বটবৃক্ষ দেখতে পাচ্ছি, আর এর নিচে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে খুব সুন্দর। বিশেষ করে এই জায়গাটি দেখুন, এখানে বিক্রি করা হচ্ছে, এ পাশে বিক্রি করা হচ্ছে, এ পাশেও দোকান রয়েছে, পাশাপাশি এখানেও কিন্তু দোকান রয়েছে। আর এ পাশে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু সিএনজি রয়েছে। যারা উঠে খুব ক্লান্ত হয়ে যান, তারপর সিঁড়ি দিয়ে এতটুকু নেমে কিন্তু আবার তারা এই সিএনজি দিয়ে আবার চলে যেতে পারেন গন্তব্যে বিভিন্ন জায়গায়। আর এখান থেকে আপনারা যদি তাকান, এদিকে যদি তাকান, এদিকের দৃশ্য দেখতে পাবেন খুবই সুন্দর। আর এই রাস্তাটিতে দিয়ে কিন্তু অনেকে যায় সেই চন্দ্রনাথ মন্দিরে। আর এটি হচ্ছে নিচের দৃশ্য খুবই সুন্দর একেবারে।